Dale, mariachi! Dale, mariachi! গাইস আমরা এখন এসে বললাম মাওয়া হাটে। ইলিশ দাম চলছে, 4টা ইলিশ নেব। এখানে প্রচুর হোটেল আছে, কিন্তু অভিজ্ঞতা না থাকলে মানে খাওয়াও ভালো লাগবে না, মাছও ভালো হবে না। বাসি মাছ আছে, 2-3 দিন আগের আছে, যেগুলো টাটকা, এগুলো চিনতে হয়। এদের নাম হচ্ছে ভান্ডারি মোল্লা হোটেল এন্ড রেস্টুরেন্ট, শিমুলিয়া 3 নম্বর দিয়ে দিকে। মোল্লা হোটেল মাছগুলো হলো হলুদ মাছ বেগুন একবারে ঢাকা হচ্ছে। পুরাতন তেল উঠিয়ে সুন্দর করে মুছে আমরা নতুন তেল ঢালবো। নতুন তেলের বোতল খোলা হচ্ছে। তেল দেওয়া হলো, তেল ঢালা হলো। একবার নতুন তেল, ফকা তেল, রাঁধুনি সরষের তেল দিলাম। বেগুন কয় পিস দেব? বেগুন আমরা দেখে নিচ্ছি। বেগুন আনি না, সব ফালাই দিতে গেছে। ভাই ভাই, এই বড় ভাই দিকে হয়। তেলটা ফুটে গেছে মোটামুটি, যাতে মাছ পড়ে না যায়। বেশি মাছ ভাজবো না আমরা। মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। আগে মাথা দেওয়া হলো, লেজ একে একে 4টা লেজ, 4টা মাথা পার্সেল করা। বেগুনগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে, মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে খাওয়াতে দেওয়া হচ্ছে। দেখতে তো ভারী চমৎকার। বেশি কড়কড়া ভাজলে মাছের স্বাদ গন্ধ দুটোই নষ্ট হয়ে যায়। হালকা ভাবে ভাজলে মাছের যে গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। 2 প্লেটে দাও, 2 প্লেটে দাও। ধনেপাতা কুচি, সরিষার তেল ভাজাটা ডোলে ডোলে মাখিয়ে নিচ্ছি আমরা। হালকা লবণ মিক্স করা হবে। ইলিশ লেজের ভর্তা, মাছ ভর্তা, কালিজিরা ভর্তা, পাতলা ঘন ডাল, লাগে ভর্তা। হ্যালো গাইস, আমরা এখন আসি মাওয়া হাটে। প্রতিদিন 17তলার যে লোকজন এখানে বিকালবেলা আসে, এসে বিকালবেলা আবার সন্ধ্যা পর্যন্ত এনজয় করে। মাওয়ার হাটে থেকে পদ্মা নদীতে চমৎকার ভিউ, বিকালটা চমৎকার। সন্ধ্যা হয়ে আসছে, ইটস রিয়েলি অ্যামেজিং। অনেক পাখি, চড়ুই পাখি। এক্সিলেন্ট একটা পরিবেশ, বিকালটা খুব চমৎকার। কাঠের সিঁড়ি, একটা ভাইব আছে অন্যরকম। এখানে লোকজন আসে, অনেক লোক, ওরা বিকালটা এনজয় করে। বিভিন্ন
রিসোর্ট আছে। এছাড়া এখানে অনেক ধরনের বসার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। এখানে বসার সুন্দর সুন্দর কক্ষ বাড়ি করা হয়েছে। দূরে দেখা যাচ্ছে পদ্মা সেতু। সব মোড়ে আছে, চিল আছে। দূরে পদ্মা সেতু দেখা যাচ্ছে। সূর্যটা কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে। এই সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্য, মনোরম দৃশ্য, সূর্য ডোবার পালা সে যদি আসুক বেশ তো। মুড আছে, খুব চিল মুড আছে। রবিন হোসেন, মজিবুর রহমান, ঝিনুক ভাই, চপল ভাই, সায়েদ মোহাম্মদ আশরাফ, আজিরা আহমদুল্লাহ, ডিসি ট্রেন ক্লিনার। মানে কই এক্সট্রা ভাইব সন্ধ্যাকালীন হয়ে আসছে। চমৎকার দৃশ্য, সচরাচর এই ধরনের দৃশ্য আমরা দেখতে পাই না। তবে আজকে সূর্যের যে ডুবার যে দৃশ্য, এটা অত্যন্ত মনোমুগ্ধকর, যা ভাষায় বা ক্যামেরার মাধ্যমে প্রকাশ করা যায় না। আল্লাহ তাআলা সৃষ্টি চোখ, সেই চোখ এবং বর্ণনশীলতার মাধ্যমে আপনি এই দৃশ্য অবলম্বন করতে পারবেন। আর ক্যামেরা ভাষায় প্রকাশ করা যাবে না। হ্যালো গাইস, সূর্যটা ডুবে যাচ্ছে, দেখা যাচ্ছে চমৎকার ভিউ। সে ঘাস, দূরে পদ্মা সেতু দেখা যাচ্ছে, পাশে ট্রেন লাইন। অপরূপ দৃশ্য। সূর্যটা মনে হচ্ছে যেন কমলার আকার রক্তিম বর্ণ ধারণ করছে। রক্তিম না, অনেকটা কমলা কালারের মতো। সূর্যটা ডুবে যাচ্ছে। ডুবে গেল, ডুবে গেছে, সবগুলো ডুবে গেছে, একেবারে ডুবে গেছে। থ্যাংক ইউ গাইস, আপনাদের সূর্যের অস্ত যাওয়ার দৃশ্য দেখাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ গাইস ভিডিও দেখার জন্য। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এমপি ইসলাম চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।